এর প্রায় ৭.৫ বছর শনির অশুভ প্রভাব থাকার পরে মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শনির অশুভ প্রভাব মুখ থেকে তারা মুক্ত হচ্ছে। মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শনির অশুভ দিক এইবার কেটে যাচ্ছে ২৯শে মার্চ ২০২৫। এবার সেই সময় আসবে যে সময় শনির অশুভ প্রভাব আপনার ওপর দৃষ্টি ফেলবে না। শনির অশুভ প্রভাব আপনাকে কোনোভাবে অশান্তির মধ্যে রাখবে না। শনি কোনোভাবে আপনার উন্নতি বা অবনতিতে প্রভাব বিস্তার করবে না। ৭.৫ বছর ধরে আপনি জীবনে অনেক উত্থান অনেক পতন দেখেছেন, কিন্তু বিশ্বাস করুন এইবার যে সময় আসছে মকর রাশিদের জীবনে তা সত্যিই আপনার পক্ষে বিশেষ সৌভাগ্যের, বিশেষ উন্নতির, বিশেষ সমৃদ্ধির। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মকর রাশি হচ্ছে সেই সৌভাগ্যবান রাশি যারা ২০২৫ সালে শনির অশুভ প্রভাব অর্থাৎ শনির ৭.৫ প্রভাব থেকে মুক্তি পেতে চলেছে। আর ৭.৫ মুক্তির পাওয়ার পরে মকর রাশিদের আগত জীবন কেমন হবে, তাদের কোন কোন দিক দিয়ে সৌভাগ্য বয়ে আসবে, তারা কোন কোন দিক দিয়ে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, তারা কোন কোন দিক দিয়ে নিজেদের আবার প্রমাণ করতে পারবে, তা আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি মকর রাশি হন, আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শেষে শনি ৭.৫ প্রভাব মুক্ত হওয়ার পর এমন কিছু কাজের কথা বা টোটকার কথা বলবো যেগুলো করতে পারলে আপনার জীবন আরও সমৃদ্ধশালী হবে। তাই আমি আশা করব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জানাশোনা যারা মকর রাশি আছে, আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, গুরুজন সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আপনার চোখের মধ্যে দিয়ে চলে যাওয়া ৭.৫ বছর অনেক জল ফেলিয়েছে। আপনার চোখের জল যতটা পড়েছে আপনি হয়তো তার হিসাব রাখেননি, কিন্তু হিসাব রেখেছেন পরমাত্মা, হিসাব রেখেছেন ঈশ্বর। তিনি যতটা জল ফেলিয়েছে শনি আপনার চোখ দিয়ে, ততটা আনন্দ অশ্রু এবার আপনার চোখ দিয়ে নির্গত হবে। কেননা সকলে অন্ধ হতে পারে, ঈশ্বর অন্ধ নয়। ঈশ্বর সবসময় মানুষের মঙ্গল চান, মানুষের কল্যাণ চান। একইভাবে মকর রাশির জীবনে এবার আনন্দ অশ্রু বয়ে যাবে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদে। আর সেই দিন হচ্ছে ২৯শে মার্চ ২০২৫, যেদিন ৩০ বছরের জন্য শান্তি পাবে, মুক্তি পাবে মকর রাশি। কারণ ৩০ বছর পর পর ৭.৫ আসে, তাই ৩০ বছরের জন্য শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবে মকর রাশির প্রত্যেক জাতক জাতিকা। একজন মানুষের জীবনে সাধারণত ৩ বার ৭.৫ এসে থাকে। যদি আপনার এখন মকর রাশি হয়, আপনার যদি ৪০ বছর বয়স হয়, জানবেন আপনার যখন ১০ বছর বয়স ছিল তখন ৭.৫ এসছে। এবার আপনার যখন ৭০ বছর বয়স হবে তখন আপনার পুনরায় ৭.৫ আসবে। এইবার যে মকর রাশির কাছে ৭.৫ মুক্তি ঘটছে, এইবার তাদের জীবনে কি হবে, কি বয়ে আনবে জীবন, জীবনের কোন সে বার্তা তারা নিতে পারবে ৭.৫ থেকে। কেননা ৭.৫ তাদের জীবনকে জ্ঞানবিদ্ধ করেছে, ৭.৫ তাদের জীবনকে এমন কিছু ভরসা দিয়েছে যা এর আগে তারা কারোর কাছ থেকে পায়নি। তাই এই ৭.৫ মুক্তির পর মকর রাশিদের জীবনে কোন দিক দিয়ে সৌভাগ্য বয়ে আনবে, আসুন সেটা দেখে নেওয়া যাক। আর আপনার কাছে ৭.৫
অবশ্যই কষ্টের হয়েছে, কিন্তু এটা আপনি মানতে বাধ্য হবেন। আপনার জীবনে শনি শিক্ষা দিয়েছে, কষ্ট দিয়েছে বটে, কিন্তু জগতের সামনে আপনাকে মাথা নত করতে দেয়নি। কারণ শনি হচ্ছে আপনারই মালিক, মকর রাশির মালিক, মকর রাশির পিতা, মকর রাশির প্রভু। আর মকর রাশিটা হচ্ছে শনির সন্তান। তাই নিজ সন্তানকে পিতা শাস্তি দিতে পারে, কিন্তু কখনো জগতের সামনে মাথা হেঁট করতে দেবে না। এটা কোনো সন্তান যেমন চায় না, কোনো পিতাও তেমন চায় না। আর শনি এইবার 30শে মার্চ থেকে আপনার রাশির তৃতীয় স্থানে অর্থাৎ পরাক্রম স্থানে, উৎসাহ স্থানে প্রবেশ করতে চলেছে দীর্ঘ 2.5 বছরের জন্য। 3রা জুন 2027 পর্যন্ত অবস্থান করবে। আর আসন্ন সময়ে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন। কারণ তৃতীয় স্থান পরাক্রম স্থান, তৃতীয় স্থান ভাতাভগিনী স্থান, তৃতীয় স্থান শর্ট ট্রাভেলের স্থান। তৃতীয় স্থান থেকেই আমরা আমাদের আত্মবিশ্বাস জাগ্রত করি। তাই আত্মবিশ্বাস স্থানে শনির এই অবস্থান আমাদেরকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। বড় কথা, শনি এই যে তৃতীয় স্থানে অবস্থান করছে এবং শনির সরাসরি দৃষ্টি আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে পতিত হবে এই 30শে মার্চ থেকে 3রা জুন 2027 পর্যন্ত। অর্থাৎ এই নবম স্থানের দৃষ্টি পড়ার অর্থই হলো এবার আপনি শনির কৃপা লাভ পাবেন। শনি দীর্ঘদিন ধরে 7.5 বছর ধরে আপনাকে পাঁপড় ভাজার মতো ভেজেছে, আপনার জীবনে ঘাত প্রতিঘাত বহু গেছে, কিন্তু এইবার সেই ঘাত প্রতিঘাতের পরিপূর্ণ ফল, আপনার কষ্টের ফল এইবার শনি আপনাকে প্রদান করবে আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে। এতদিন আপনি যে কাজ করছিলেন তাতে কোনো উন্নতি হচ্ছিল না, কিন্তু এইবার ভাগ্যস্থানে শনির দৃষ্টি আপনার ভাগ্য উন্নতি কাকে বলে, যার চমক দেখে প্রত্যেক মকর রাশির জাতক জাতিকা অবাক হয়ে যাবেন। আর আগত 2.5টা বছর অর্থাৎ 29শে মার্চের পর থেকে 30শে মার্চ 2025 থেকে 3রা জুন 2027 মধ্যে শনি আপনাকে রঙের রাজা বানাবে। কারণ একজন রাজাই পারে আর একজনকে রাজা বানাতে। আর শনি হচ্ছে সেই গ্রহ যে গ্রহ আপনার ভাগ্যস্থানে সরাসরি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাকে জগতের বুকে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিতে পরিণত করবে। সুতরাং আপনার জীবনে সর্বোচ্চ ভাগ্যের উন্নতি এই সময়ে ঘটবে। যে কাজে আপনি 99% সফল হয়েও আপনাকে মুখ ফুরিয়ে নিতে হচ্ছিল, এইবার সেই কাজেই আপনি 100-এর বেশি % সাফল্য হয়ে জীবনে বিরাট সমৃদ্ধির মুখোমুখি হতে পারবেন। সুতরাং শনি আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এছাড়া শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম স্থানে, আপনার পঞ্চম হাউসে। এতদিন আপনার জীবনে আপনার সিদ্ধান্তই হয়তো আপনাকে ডুবিয়েছিল, আপনার নেওয়া সিদ্ধান্তের কারণে আপনার ক্ষতি হয়েছিল, কিন্তু এইবার শনির দৃষ্টি আপনার তৃতীয় দৃষ্টি পঞ্চম স্থানে থাকায় আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে হবে এবং আপনার নেওয়া সিদ্ধান্তই সকলের কাছে সঠিকভাবে প্রমাণিত হবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এই 7.5-র প্রধান উদ্দেশ্যই হলো তৃতীয় স্থানে শনির অবস্থান। আপনাকে সংঘর্ষে জয়ী হবেন আপনি এবং আপনার কপালে জয়ের টিকা আঁকাই হচ্ছে শনির প্রধান উদ্দেশ্য। কারণ শনি চায় 7.5 বছরের আপনার কঠিন জার্নি শেষে আপনি এবার রিল্যাক্সেবল মুডে আপনার শুভ ফলাফল প্রাপ্ত করুন। আপনার কাছে প্রশ্ন আসতেই পারে যে 7.5 আমাদের জীবনে কেন আসে? 7.5 প্রতি 30 বছর অন্তর আমাদের জীবনে আসে আমাদের শিক্ষা দেবার জন্য। প্রত্যেক গ্রহই আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়, কিন্তু শনি হচ্ছেন সেই শিক্ষক যার হাতে থাকে ছড়ি, যার হাতে থাকে দণ্ড। তিনি ন্যায়াধীশ, তিনি কর্মফলদাতা, তিনি আমাদের যা বিচ্যুতি আছে, যা অসৎ আছে, যা ভুল আছে তা চোখের সামনে আমাদের ধরিয়ে দিয়ে আমাদের প্রমাণ করেন আমাদের জীবনের প্রকৃত সত্য
প্রকৃত আদর্শ কি তা আমাদের কাছে মেলে ধরে এই শনি মহারাজ। শনির 7.5 এই অশুভ প্রভাব যে রাশি সবচেয়ে কম পেয়েছে সেই রাশির নামই মকর রাশি। কারণ মকর রাশির বহু জাতক জাতিকা এই 7.5-তে এত উপার্জন করেছে তারা জীবনে কখনো এত উপার্জন করতে পারেনি। অর্থাৎ শনি হচ্ছে সেই গ্রহ যে অন্য 7.5-তে অন্য সমস্ত রাশিকে নানা কষ্ট দিলেও মকর রাশি জাতক জাতিকাকে অবশ্যই অল্প কষ্ট দিয়ে তাদেরকে বরদান দিয়েছে, তাদেরকে সমৃদ্ধশালী করেছে। আর যখন আপনার 7.5 শেষ হয়ে যাচ্ছে তখন কোনো কষ্ট আর থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো নিষেধাজ্ঞা থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আপনার জীবনে আপনি ভরপুর সুখ, আনন্দ, সমৃদ্ধি সমস্ত কিছু লাভ করতে সামর্থ্য হবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। আপনি যদি নিরন্তর আপনার লক্ষ্যের দিকে প্রচেষ্টা করে যান তাহলে অবশ্যই শনি আপনাকে এমন কিছু প্রদান করবে এই 7.5 মুক্তির পর যা জীবনে অর্থাৎ 30 বছরের মধ্যে সবচেয়ে সেরা প্রাপ্তি ঘটবে এই 2রা জুন 2027-এর মধ্যে। অর্থাৎ এই 2.5টা বছর শনি আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। শনি আপনাকে প্রদান করবে সার্বিক সুখ, সার্বিক উন্নতি, সার্বিক ঐশ্বর্য, যা আপনাকে একটা সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ দেবে। যেমন একটা কয়লাকে বারবার পুড়িয়ে সেই কয়লা অবশেষে হিরেই পরিণত হয়, তেমন মকর রাশির জাতক জাতিকাকে শনি অনেক জ্বালিয়েছে, শনি অনেক পুড়িয়েছে, শনি অনেক কষ্ট দিয়েছে। এইবার মকর রাশিকে শনি প্রদান করবে সার্বিক উন্নতি, সার্বিক সুখ, সার্বিক ঐশ্বর্য, সার্বিক সমৃদ্ধি এবং তাকে এবার হিরেই পরিণত করবে স্বয়ং শনি মহারাজ। অভিশাপও আমাদের কাছে আশীর্বাদ হয়ে যায়, তেমন শনির অভিশাপ যা মকর রাশি চলে যাওয়া 7.5 বছর পেয়েছে সেই অভিশাপ এবার মকর রাশির কাছে আশীর্বাদ হয়ে ধরা দেবে। মকর রাশি এমন কোনো অবস্থানে অবস্থিত হবে সমাজের বুকে যা সে কখনো ভাবতেই পারেনি, যার কল্পনা করাও তার পক্ষে সুখ স্বপ্ন ছাড়া আর কিছু ছিল না। কিন্তু এইবার স্বপ্ন বাস্তব হবে। মকর রাশি জীবনের প্রকৃত স্বপ্নকে, প্রকৃত সত্যকে জানতে পারবে এবং শনি যেহেতু রাজা, একজন রাজাই যেহেতু আরেকজনকে রাজা করতে পারে, তাই শনি আপনাকে বিশেষভাবে রাজা বানিয়ে ছাড়বে মকর রাশি। মকর রাশিদের বলবো আগত সময়সীমা আপনার জীবনের সবচেয়ে সুখকর সময়সীমা হতে চলেছে। আগত সময়সীমা আপনার জীবনে নির্দিষ্ট উন্নতির গতিতে পৌঁছে দেওয়ার সময়সীমা হয়েছে। এই সময়সীমাতেই আপনি এমন কোনো লক্ষ্য প্রাপ্ত হবেন যা আপনার কল্পনার বাইরে। কেননা আপনার জীবনে শনির অশুভ প্রভাব চলে যাওয়ার অর্থই হচ্ছে শনির শিক্ষা যে আপনি পেয়ে গেলেন গত 7.5 বছর ধরে, সেই শিক্ষায় এবার আপনার চলার পাথেয় করে আপনি এগিয়ে যান। আপনার কর্মের উন্নতি, আপনার আর্থিক উন্নতি, আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি, আপনার বুদ্ধি বিবেকের উন্নতি, আপনার সন্তানের উন্নতি, আপনার স্বামী স্ত্রীর উন্নতি, আপনার গৃহবাড়ির পরিবেশের উন্নতি, জীবনের যে দিককে আপনি এবার যাত্রা করবেন সেই দিকে যাত্রাপথেই আপনার কাছে কোনো বাধা বিপত্তি থাকবে না। সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি পরিব্যাপ্ত হবে চতুর্দিকে। সুতরাং মকর রাশির কাছে শনি 7.5 আশীর্বাদ হয়ে ধরা দিল, যা মকর রাশি এইবার 7.5 মুক্তির পর থেকে জীবনকে গতিময়, জীবনকে স্বচ্ছন্দের, জীবনকে আনন্দের, জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি রূপে ধরা দিতে পারবে তাদের হাতে। তাই বলবো আপনি যদি মকর রাশি হন, এই শনি 7.5 মুক্তি পড়ার পর প্রত্যেকটা দিন আপনার কাছে হবে রঙিন, প্রত্যেকটা পল আপনার কাছে হবে সমৃদ্ধির, প্রত্যেকটা আপনার সময় একটা অমূল্য সময় হয়ে যাবে। কারণ শনি এইবার আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আপনার জীবনে
কোনো অশুভ গ্রহের প্রভাবই আর থাকবে না। তাই এবার আমি কিছু মকর রাশিদের বলবো যে এই 7.5 মুক্তির পর আপনারা কি করবেন। প্রথমেই বলবো 7.5 মুক্তির পর 7.5 আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি হয়ে করেছে, তাই শরীর স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটান। 7.5 আপনার কর্মজীবনকে ক্ষতিগ্রস্ত করেছে, আপনি নতুন কর্ম খোঁজ করুন, নতুন কাজের দিশা আপনি নিশ্চিত খুঁজে পাবেন। 7.5 আপনার পারিবারিক জীবনে ক্ষতি ঘটিয়েছে, পারিবারিক জীবনে সকলকে নিয়ে মিটিং করে বসে আলোচনা করে বাদ বিবাদ মিটিয়ে নিন। 7.5 আপনার সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা লাগিয়েছে, 7.5 আপনার ভাই মামলা লাগিয়েছে, এগুলো এইবার মিটিয়ে নিন, কারণ এইবার আপনার সঙ্গে সকলে সহমতে আসবে, আপনার কথা সকলে এমনি মেনে নেবে, কারণ শনি এইবার আপনাকে রাজা বানাবে। জীবনের প্রকৃত অর্থ কি, জীবনে কিভাবে চললে উন্নতির চূড়ায় পৌঁছানো যায়, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, এই 7.5 বছর যাওয়ার পরে আপনি এইবার বুঝে গেছেন। তাই আপনাকে বোঝাবার মতো ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমি এইটুকু বলতে পারি মকর রাশি, আপনার জীবনে শনির 7.5 মুক্তি মানে আপনি জীবনে 30 বছরের জন্য শান্তি পেলেন। এইবার আপনি নির্দিষ্ট উন্নতির পথে এগিয়ে যান এবং আমার আগাম শুভেচ্ছা রইল। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা, ভিডিওটি আপনার জানাশোনা মকর রাশি যারা বন্ধু বান্ধব আছে, যারা ভাই বোন আছে, যারা গুরুজন আছে, তাদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, আর ছোট করে একটা লাইক দেবেন। ও আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।